ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান? আমার ভিডিও দেখেন। আচ্ছা, এই টাইপের বিজ্ঞাপন আমি অনেক জায়গায় দেখছি বা অনেক জায়গায় দেখি। ইটস এ বুলশিট। এটা এত সহজ না। বললেই লক্ষ লক্ষ টাকা ফেসবুক থেকে দেয় না, এটা দেওয়ার কথাও না। আর তাছাড়া আমি মনিটাইজেশন পাইছি হচ্ছে কি আজকে থেকে 7-8 মাস আগে। তো 7-8 মাসে আমি মনে হয় অনেকগুলি ভিডিও দিছি, 100+, 100 ভিডিওস, হ্যাঁ 100 ভিডিওসের উপরে দিছি। তো 100 ভিডিওসে আমার প্রত্যেকটা ভিডিওসে ভিউজ ছিল অলমোস্ট, ওয়েট আরাম করে বসে নেই, আও, হ্যাঁ আমার প্রত্যেকটা ভিডিওসে 1000, 1500, 2000, 2500 এরকম ভিউজ ছিল। এর বেশি ভিউজ আমার হয় নাই। আমি অত সেলিব্রিটি টাইপের কিছু না, বা আমি এত ভাইরাল কন্টেন্ট বানাইতেও পারি না। আমার কন্টেন্ট ভাইরাল হয় না, বিকজ আমি এমন ভাইরাল কন্টেন্ট বানাতে পারি না। আই এম নট এ কন্টেন্ট ক্রিয়েটর, ওকে। আমার মাথায় অত বুদ্ধিও নেই। সো এই কারণে আমার ভিউজও ওরকম নাই। সো এই ব্যাপারটার কারণে যেটা হয় যে এই যে এত লোভনীয় প্রলোভনীয় জিনিসপত্র, যে হ্যাঁ আপনি আসেন, আপনি আসলেই আপনার ভিডিও, আমার 5000, 6000 ভিউজ হয়েছে, 8000, 10,000 পর্যন্ত আমার ভিউজ হয়েছে। বাট কিছু আসে যায় না আসলে। 10,000 ভিউজ হইলেও সর্বোচ্চ দেয় হচ্ছে গিয়ে 10 সেন্ট, 11 সেন্ট একটা ভিডিওতে। তো একটা ভিডিওতে 10-11 সেন্টের জন্য এত কামড়াকামড়ি কেন ভাই? এত কামড়াকামড়ি করা লাগবে? আমার তো এক বান্ধবী আমার পিছিয়ে লেগে গেছিলো মানে এই কয়েক সেন্ট ইনকামের জন্য। বাট আমার কাছে এইসব কামড়াকামড়ি ভালো লাগতেছে না। আমি ভিডিও করি জাস্ট টাইম পাসের জন্য। সত্যি কথা, আমার কন্টেন্ট অত ভালো হয় না, আমি নিজেও জানি ভালো হয় না, তাও আমি বানাই আর কি, হুদাই। এই অ্যাকসেন্ট দেয়, ওকে, এটা একটা খুশি, আর কিছুই না। সবার তো আর মিলিয়ন ভিউজ হয় না, লাইক আমার মিলিয়ন ভিউজ হচ্ছে না বা হয়নি, হবে না, বিকজ আম নট এ সেলিব্রিটি। আর আমারও তো কন্টেন্ট ভালো না, একটা ভালো ক্যামেরা লাগে, ভালো কন্টেন্ট লাগে, ভালো কিছু বলতে হয়। তারপর হচ্ছে আমার ভয়েস অত সুন্দর না, আমি স্পষ্ট করে কথা বলতে পারি না। আমি বেশিরভাগ সময় খ্যাতের মতো কথা বলি, বিকজ আমার নরসিংদীর একটা অ্যাকসেন্ট থাকে, এটা থাকবেই। আমার স্পষ্ট ইংলিশ হয় না, আমি ইংলিশে ভালো কথা বলতে পারি না। আমি দেখছি মানুষের কনফিডেন্স আছে, আমার ওই কনফিডেন্সও নাই। মানে আমার চেহারাও ভালো না, ওইটা তো বাদই দিলাম। মানে একটা ফেস ভ্যালুরও ব্যাপার আছে। তারপরে হচ্ছে গিয়ে আমি বুঝি না কি বানাতে হবে, আমি বুঝি না কীভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। আমার একটা বান্ধবী আছে, আমি রিসেন্টলি দেখি মাঝে মধ্যে, ফাতেমা, কী জানি নাম ওর, ভুলে গেছি নামটা, মাত্রই মুখে ছিল, ফারজানা তুলি, হ্যাঁ ফারজানা তুলি। ও এত সুন্দর কন্টেন্ট করে, ও একা একাই কন্টেন্ট বানায়, একা একাই ও মানে নিজেকে দিয়ে ও কন্টেন্ট বানাতেছে। ওর কন্টেন্ট অনেক সুন্দর হয়, আমি বসে বসে দেখি, ভালো কন্টেন্ট ক্রিয়েটর। ওর ভিউজ হইলে এটা একটা মানানসই হয়। আর অন্যরা আমার ডেইলি ব্লগ আমি করতে পারবো। আমার যেমন মনে হয় যে আমি সারাদিন কী করছি, কী খাইছি, কী কই গেছি, কেমনি ঘুমাইছি, কী উল্টাপাল্টা কাজ কারবার করছি, আমি যেরকম আলো জ্বালা কাজ করছি, এগুলি আমি ভিডিও করতে পারবো, এটাতে আমার প্রবলেম নেই। এখন আপনি এগুলি করে না আস্তে আস্তে বসে থাকতে হবে বাস। মানে এত এখানে এটা নিয়েই পড়ে থাকার মতো কিছু নাই। আর কন্টেন্ট নিয়ে এত সিরিয়াস হয়ে গেলে প্রবলেম। এখান থেকে এত ইনকাম হয় না ভাই। $100 ইনকাম করতে করতে জীবনটা বাইরে আত্মায় করবো। লাখ লাখ ভিউজ লাগে এক একটা ভিডিওতে। মনিটাইজেশন পাইলেও লাখ লাখ ভিউজ হয় না। ভিউজ কি এত সহজ? আর যাদের ভিউজ হয় তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আমার মতো মাইন্ডসেট তো হইব না। আমি $2 পাইছি, এতেই আমি অনেক খুশি। আমি এত বছর ফেসবুক ইউজ করিরা, ফেসবুকের পিছনে এত বছর খরচ করিরা আমি যে $2 পাইছি, আলহামদুলিল্লাহ। বাট আপনি একদম আসেন, কন্টেন্ট ক্রিয়েটর হন, বানান, আপনার একদম লক্ষ লক্ষ টাকা দিবে, বুলশিট। ডোন্ট ট্রাস্ট দ্যাট। আমি বারবার এই ব্যাপারগুলি নিয়ে কথা বলবো না। যারা আমাকে ইনবক্সে নক করেন যে হ্যাঁ এটা কিভাবে করছো, আমাকে একটু বলো, এটা কিভাবে করছেন, ভাই এটা নিয়ে এত পেরেশানি করার কিছুই নেই, আসলে কিছু নাই। মেইন স্ট্রিম বিজনেস ইম্পর্টেন্ট। যেমন আমি আমার কাজ নিয়ে, আমি আমার কাজের থেকেই 2টা পয়সা ইনকাম করি। আমি যেই কাজটা করি, আমি যে বিজনেস করি, আমি বিজনেসের থেকে 2টা পয়সা ইনকাম করি। ফেসবুক থেকে আমার কোনো আর্নিং হয় না, বাট ইউটিউব থেকে মানুষের আর্নিং হয়। ইউটিউবের চ্যানেলে আমি মাঝে মধ্যে 2-1টা আপলোড করি। আমার দেখছি যে 1100 মতো হন, 1100, হ্যাঁ 1100 ফলোয়ার আছে। আমারে বলছে যে তুমি যদি তোমার ওয়াচ আওয়ার কমপ্লিট করো তাহলে তোমাকে মনিটাইজেশন দেওয়া হবে এবং ইউটিউব থেকে একটা ভালো ইনকাম জেনারেট করা যায়। সো ইউটিউব থেকে যদি মানুষ ভিডিওস দেয় তাহলে প্রথম দিকে একটু ভালো ভাইরাল হয়, এই যাই হয় ওরা একটা ভিউজ দিতে থাকে একটা টাইম পরে। বাট আমার ওই যে এডিটিংয়ের ব্যাপার থাকে, একটা ভালো শ্যুট করার
ব্যাপার থাকে, আমার ক্যামেরা ধরার কেউ নাই, আমার ক্যামেরার লেগে আমার লোক রাখা লাগবে একটা, আমি ঘুরতেছি, আমি একটু ঢং করতেছি, আমি একটু এদিকে যেতেছি ওদিকে যেতেছি, এই তুই আমার ভিডিও করবি, এই তুই আমার দিকে চাইবি। এগুলি যদি করা যেত বা কেউ যদি এরকম ভিডিও করে দিত তাহলে হচ্ছে গিয়ে মজা পাওয়া যেত। আর যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা সারাক্ষণ কেউ না কেউ একজন থাকে তাদের, ইদার ফ্যামিলি মেম্বার ওর ফ্রেন্ড ওর ব্রাদার ওর এনিওয়ান, যারা কিনা তাদের ভিডিও মেকিং অথবা তারা হায়ার করে লোকজন ভিডিও মেকিংয়ের জন্য। অ্যান্ড আমার তো ওরকম কেউ নাই। আর যারা বলে যে আপনি শুধু কন্টেন্ট ক্রিয়েট করলেই হয়ে যাবে, রিসেন্টলি আমার একটা বান্ধবীর ভিডিও ভাইরাল হয়েছে, লাইক ওই যে আতিয়া ফাইরোজ, ও একটা করছে ভাইরাল হয়েছে, বাট যদিও এটা থেকে ও ইনকাম করতে পারবে না, এখনই ইনকাম করতে সময় লাগবে, বাট ওর এটা ভাইরাল হয়েছে। অ্যান্ড ওর এইটা ভাইরাল হয়েছে, পরবর্তীগুলি ভাইরাল নাও হতে পারে, কারণ আমার কিছুদিন আগে কিছু পোস্ট অনেক ভাইরাল হয়েছে, বাট পরবর্তীতে আমাকে আবার ভিউজ কমাই দিছে, ফেসবুক থেকে আমার পুরো 98% পুরো শ্রিঙ্ক করে ফেলছে। এখন এটাতে কী হয়েছে ভাই, কিছু আসে যায় না আমার, হইলেও না হইলে নাই, এ তো কী। আর